নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পোর্ট জোন। এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মোহামেডান এসসিকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় আপডেট বেরিয়ে আসছে। এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে সব আপডেট সবাই ঠিকভাবে জানতে পারবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা যদি কথা বলি ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে, তো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে যে বড় আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসির বিদেশি প্লেয়ার সল ক্রেসপো তিনি আজকে ইস্টবেঙ্গলের অনুশীলনে তিনি যোগ দিয়েছিলেন। ইস্টবেঙ্গলের হেড কোচ অস্কার ব্রুজন তিনি সাউল ক্রেসপোকে নিয়ে একটা আপডেট শেয়ার করেছিলেন কয়েকদিন আগে। তিনি বলেছিলেন যে সাউল ক্রেসপোর মোটামুটি সুস্থ হতে 4 সপ্তাহের মতন টাইম লাগবে। তিনি এরকমই একটা আপডেট শেয়ার করেছিলেন। তো সাউল ক্রেসপো এখন জগিং শুরু করেছেন। তো তিনি এরকমই বলেছিলেন যে সাউল ক্রেসপো সবে এখন জগিং শুরু করেছে, তার সুস্থ হতে মোটামুটি 4 সপ্তাহের মতন টাইম লাগবে। তো সাউল ক্রেসপো তিনি আজকে ইস্টবেঙ্গলের অনুশীলনে যোগ দিয়েছিলেন। সল ক্রেসপোর আজকে ইস্টবেঙ্গলের অনুশীলনে যোগ দেওয়াটা ইস্টবেঙ্গল শিবিরের জন্য বেশ একটা স্বস্তির খবর, এটা বলা যেতেই পারে। তো ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য বেশ একটা খুশির খবর। তো ব্যাপারটা হলো এটা যে তিনি তো আজকে অনুশীলনে যোগ দিয়েছিলেন, কিন্তু তার সুস্থ হতে মোটামুটি এখনও 4 সপ্তাহের মতন টাইম লাগবে। ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজন তিনি কয়েকদিন আগে জানিয়ে দিয়েছিলেন। তো এই ব্যাপারটা আমি তোমাদেরকে তখন জানিয়ে দিয়েছিলাম যে ইস্টবেঙ্গল এফসির কোচ অস্কার ব্রুজন সাউল ক্রেসপোকে নিয়ে এই ব্যাপারটা শেয়ার করেছিলেন। এরপর আমরা কথা বলবো মোহনবাগানকে নিয়ে। তো মোহনবাগানকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে মোহনবাগানের তারকা প্লেয়ার অনিরুদ্ধ থাপা তিনি আজকে মোহনবাগানের অনুশীলনে বেশ একটা গুরুতর বড় চোট পেয়েছেন। অনিরুদ্ধ থাপাকে নিয়ে এইরকম একটা বড় আপডেট বেরিয়ে আসছে। তো যেটা জানতে পারা যাচ্ছে তিনি তার হ্যামস্ট্রিংয়ে একটা চোট পেয়েছেন। আজকে মোহনবাগানের অনুশীলনের শেষে অনিরুদ্ধ থাপা যখন মাঠ ছাড়েন, তো অনিরুদ্ধ থাপা তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়েছেন। তো তার সঙ্গে ছিলেন মনবীর সিং। তো অনিরুদ্ধ থাপা তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়েছেন। তো অনিরুদ্ধ থাপাকে নিয়ে যেটা জানতে পারা যাচ্ছে যে তার হ্যামস্ট্রিং ইনজুরি হয়েছে, কিন্তু তিনি কতদিনের জন্য মাঠের বাইরে থাকবেন, তিনি ডার্বিতে খেলতে পারবেন কি পারবে না সেটা নিয়ে এখনও পর্যন্ত কোনো ফাইনাল আপডেট জানা যায়নি। এরপর ব্যাপার হলো এটাই যে অনিরুদ্ধ থাপা তিনি যে জায়গাটায় চোট পেয়েছেন সেখানে স্ক্যান হবে, এমআরআই হবে। তো এমআরআই রিপোর্ট আসার পরই সঠিকভাবে জানতে পারা যাবে যে তিনি কত দিনের জন্য মাঠের বাইরে থাকবেন। তিনি ডার্বিতে খেলবেন কি খেলবে না সেটা তখনই জানা যাবে যখন তার এমআরআই রিপোর্টটা জানতে পারা যাবে। তো তার এমআরআই হবে, তারপরই সঠিক আপডেট তোমাদেরকে দিতে পারবো। যেটা জানতে পারা যাচ্ছে যে মোহনবাগানের কোচ মলিনা তিনি ডার্বির প্রথম একাদশে অনিরুদ্ধ থাপাকে রেখেই তিনি প্ল্যান করেছিলেন। তো এরকমই আপডেট বেরিয়ে আসছে। অনিরুদ্ধ থাপা তিনি ডার্বি ম্যাচে খেলবেন কি খেলবেন না সেটা পুরো 50-50 চান্স আছে, মানে তিনি খেলতেও পারেন আবার নাও পারেন। তার এমআরআই রিপোর্ট বেরিয়ে এলে তারপরে সেটা সঠিকভাবে জানা যাবে। তো অনিরুদ্ধ থাপাকে নিয়ে পরবর্তীকালে যখন আরও কোনো আপডেট বেরিয়ে আসবে আমি তোমাদের আপডেট অবশ্যই জানিয়ে দেবো। এরপর আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে 11 তারিখে ডার্বি ম্যাচ নিয়ে ফাইনাল আপডেট বেরিয়ে এলো। তো ফাইনাল আপডেট যেটা বেরিয়ে এসেছে সেটা হলো গুয়াহাটিতেই অনুষ্ঠিত হতে চলেছে কলকাতার ডার্বি। তো 11 তারিখ গুয়াহাটির আইজিআই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কলকাতা ডার্বি। কলকাতা ডার্বি নিয়ে বেশ কয়েকদিন ধরে বেশ একটা জলঘোলা চলছিল। তো কলকাতা ডার্বি নিয়ে ফাইনাল আপডেট বেরিয়ে চলে এসেছে। তো ফাইনাল আপডেট তোমাদেরকে দিয়ে দিলাম। তো আর কোনো চিন্তা করার কিছু নাই। তো কলকাতা ডার্বি হবে, সেটা হবে গুয়াহাটিতেই। তো কলকাতা ডার্বি নিয়ে এই আপডেটটা ছিল, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো ইস্টবেঙ্গলের প্লেয়ার আনোয়ার আলীকে নিয়ে। তো আনোয়ার আলীকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে আনোয়ার আলী তিনি আজকে ইস্টবেঙ্গলের অনুশীলনে যোগ দিয়েছিলেন। তিনি ডান পায়ে ক্রেপ ব্যান্ডেজ বেঁধে আজকে ইস্টবেঙ্গলের অনুশীলনে তিনি যোগ দিয়েছিলেন। এরপর আমরা কথা বলবো মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে। তো মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে মাঝ মরশুমে মোহামেডান স্পোর্টিং ক্লাবে যোগ দিলেন বাংলার সন্তোষ ট্রফি জয়ী দলের ডিফেন্ডার জুয়েল আহমেদ মজুমদার। তো এই মরশুমের কলকাতা লিগে জর্জ টেলিগ্রাফের হয়ে দারুণ খেলেন এই 26 বছর বয়সী এই সাইড ব্যাক। আইএসএলে দলে তাকে রেজিস্টার করানো হবে কিনা সেটা এখনও ঠিক জানা যায়নি, কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব এই ডিফেন্ডারটিকে তাদের দলে সাইন করিয়ে নিয়েছে। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলি জানানো ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।